নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ক্রমশ জোরালো হচ্ছে আমেরিকা এবং চীনের সংঘাত। বাণিজ্য যুদ্ধে পাল্টা শুল্ক চাপানোকে কেন্দ্র করে উত্তপ্ত দুই দেশের যুদ্ধ পরিস্থিতি। হুঙ্কার পাল্টা হুঙ্কারে সরগরম বিশ্ব বাণিজ্য। আর এরই মাঝে 100 বছরেরও বেশি পুরনো পানামা খাল নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। কার্যত চীনের দখলে থাকা পানামা খাল উদ্ধারের লক্ষ্যে জোর তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 1904 থেকে 1914 সালের মধ্যে আমেরিকার নেতৃত্বে পানামা খাল তৈরি হয়েছিল। জলপথে বাণিজ্যের সুবিধার জন্য আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এই খাল। মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল দুই মহাসাগরের মাঝে জাহাজ চলাচলের পথকে একটু ছোট করা। শুরুতে আমরা দেখেছি আমেরিকার হাতেই পানামা খালের নিয়ন্ত্রণ ছিল। সালটা 1977। আমেরিকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে সই হয়েছিল একটা চুক্তি। তারপর 1999 সাল পানামার হাতেই পানামা খালের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল ওয়াশিংটন। তারপর পানামা সরকার পানামা খাল নিয়ে নতুন করে চুক্তি করেন চীনের সঙ্গে। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই পানামা দখলের হুঁশিয়ারি দেন ট্রাম্প। চীনের প্রভাব থেকে পানামা খাল পুনরুদ্ধার করার কথাও বলেন পেন্টাগন প্রধান হেগসেথ। বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র সংযোগকারী এই খাল পানামা, যাকে নিয়ে এত জলঘোলা হচ্ছে। 2023-এর অর্থ বছরে পানামা খাল দিয়ে 14,000-এর বেশি পণ্যবাহী জাহাজ পারাপার করেছে। অন্যদিকে পৃথিবীর ব্যস্ততম পণ্যবাহী জাহাজ পারাপার করে সুয়েজ খাল দিয়ে। 2023-এ প্রায় 26,000-এর বেশি জাহাজ পারাপার করেছে এই সুয়েজ খাল দিয়ে। আর এইখানে ভূমধ্যসাগর এবং লাল সাগরের সংযোগকারী পানামা খাল বিশ্ব বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা রাখে। কার জন্য? আমেরিকার জন্য। 2023 সালে আমেরিকার বন্দরগুলি পানামা খালের মাধ্যমে 125.6 মিলিয়ন টন কার্গো রপ্তানি করেছে, যার 64% এসেছে এশিয়ায়। একই সঙ্গে 68% কার্গো আমদানি করেছে, যার অধিকাংশই এসেছে এশিয়া থেকে। ফলে এর অধিকাংশ লভ্যাংশ চলে যাচ্ছে কার কাছে? চীনের কাছে। পানামা খাল নিয়ে ট্রাম্পের তৎপরতার কারণ লুকিয়ে আছে এখানেই তো। পানামা থেকে লাভের সিংহভাগ পাচ্ছে জিনপিং সরকার। তা কি ট্রাম্প মানবে? কেন মানবে? প্রেসিডেন্ট ভোটে জয়ের পরেই পানামা খাল দিয়ে যাওয়া আমেরিকান জাহাজগুলি থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখান দিয়ে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ খাল পরিচালনার ক্ষেত্রে চীন প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পানামা সরকারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন আমেরিকা চীনের প্রভাব থেকে পানামা খাল পুনরুদ্ধার করবে। অন্যদিকে পানামায় চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, চীন কখনো পানামা খালের পরিচালনায় যুক্ত ছিল না এবং কখনো এই খালের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। আসলে 100 বছরেরও বেশি সময় আগে আমেরিকার উদ্যোগে তৈরি হয়েছিল পানামা খাল। তারপর ইতিহাসের পথ ধরে বদল এসেছে অনেক। 1977 সালে আমেরিকার চুক্তি শেষ হয় 1999 সালে। তারপর পানামা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় চীন। এই খাল দিয়ে যাতায়াতকারী জাহাজের 40%-এরও বেশি যাতায়াত করে মার্কিন কন্টেনার বহনকারী জাহাজ, যার বার্ষিক মূল্য প্রায় $270 বিলিয়ন। ট্রাম্প ক্ষমতায় এসেই ঘোষণা করেছেন আমেরিকাকে বিশ্বের 1 নম্বর দেশ করে তুলবে না। তারপর শুরু হয় তোড়জোড়। গাজা, পানামা খাল একের পর এক দেশকে কবজা করে সামরিকভাবে বিশ্বের শক্তিশালী দেশ হয়ে ওঠার লক্ষ্যে ক্রমশ এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই পানামা খাল নিয়ে সরব হন ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দেন ওই খাল তাঁরা ফিরিয়ে নেবেন। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের চাপের মুখে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে পানামা। পানামা খাল নিয়ে চীনের অবস্থান কি হবে এখন তো সেটাই দেখার।